ব্যাস সব লিখে নিয়েছিল ওরা। এইবার পরীক্ষা পাস করার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না মারা। নারুকে একবার ফোন করে দেখি মালটা কত দূর কি করলো। হ্যাঁ ভাই বল, কি হয়েছে? কিরে লাউরা, আজ পরীক্ষা কেমন দিবি বল? এই তো রে বড়া, পড়ে কিছু ছিটতে পারিনি, তাই বইয়ের পাতা ছিটতে বসেছি। এই দেখ, বড় প্রশ্নের উত্তরগুলো বেশি বেশি করে ছিঁড়ে রাখবি লাউরা। আমি বড় সব এমসিকিউ গুলো নিয়ে যাচ্ছি, আর তুই বাকিগুলো নিয়ে চো, তাহলেই হবে। ও তুই চিন্তা করিস না বড়া, এবছর আমাদেরকে পাস করানোর থেকে কেউ রুখতে পারবে না। আর একবার যদি পাস করতে পারি, কলেজে ভর্তি হওয়ার পর সব মেয়েকে পটিয়ে নেবো লাউরা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, বুঝলি? ঠাকুর ঠাকুর করে সব হয়ে গেল লাউরা। এইবার শুধু টুকলি গুলো পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারলি তেল্লাভ হতে। কিরে বাড়া, তুই এখনো পড়ছিস? পরীক্ষার সব নম্বর তো তুই নিয়ে নেবে রে লাউরা। আরে ভাড়া পড়ছি না রে, লিখছি, টুকলি করছি, বুঝলি? তোর খ্যাপা চোদা, কে এত কষ্ট করে লিখে টুকলি করে বল দেখি। তার মানে তুই কি বলতে চাইছিস? তুই কি মানে কোনো টুকলি করিসনি নাকি? কে বললো আমি টুকলি করিনি? আমি তোদের মতো লিখে সময় নষ্ট করি না, আমি মাইক্রোজোস করে সময় বাঁচাই, বুঝলি? শালা বোকা চোদা, আমাকে আগে বলবি তো বড়া। এতক্ষণ ধরে লিখে লিখে আমার পেটে গেল, আর তুই আমাকে এখন শোনাচ্ছিস? শালা মাইক্রোজোস করবি, আমাকে আগে বলবি নি? এগুলো আবার ভুল করে নাকি? চো চো তাড়াতাড়ি চো চো, দেরি হয়ে যাবে বড়া। হাই বড়া, জেরক্সের দোকানের সামনে এত ভিড় কেন রে লাউরা? লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে নাকি রে বড়া? তাই তো রে লাউরা, দোকানের সামনে এত ভিড়, সবাই মাইক্রো করতে এসেছে। এইবার কি করবি লাউরা? পিছনে লাইন দিয়ে করতে গেলে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। না না, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। চো, ও দোকানের সামনে চো। কি গো কাকা, দোকানের সামনে এত ভিড় কেন গো? আর বলো না ভাইপো, কয়েকদিন ধরেই দোকানে প্রচুর ভিড় চলছে। আজ তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই সবাই মাইক্রোজোস করতে এসেছে, বুঝলে? সালা দেশের কি অবস্থা দেখেছো কাকা? সারা বছর না পড়ে পরীক্ষার দিন সবাই মাইক্রো করতে এসেছে। একদম ঠিক কথা বলেছো। সালা দেশের কিছু নেতা মন্ত্রীর কারণে পড়াশোনাটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিল, দেশটাকে পুরো শেষ করে ফেললো। তা তোমরা কি করবে ভাইপো? তেমন কিছু না কাকা, আমাদের এইগুলো একটু ছোট ছোট করে মাইক্রোজোস করে দাও, তাহলেই হবে। বাবা, আজ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমার খুব ভয় করছে। ধুর পাগলা, এতে ভয় পাওয়ার কি আছে? আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো খুব সহজ পরীক্ষা। সত্যি বলছো বাবা? হ্যাঁ রে বাপ, একদম সোজা। আমি নিজে 2-3 বার পরীক্ষা দিয়েছি। কিরে লাউরা, কেমন তো পরীক্ষা হবে রে তোদের? লাউরা, আমাদের মাস্টার যা সাজেশন দিয়েছিল সব কোটা মাইক্রো করে নিয়ে চলে এসেছি বড়া। আমি তো বড় গোটা বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছি, খালি দেখে দেখে কপি পেস্ট মেরে দেবো, তাহলেই হয়ে যাবে লাউরা। এই বড়া, সবাই চল, পরীক্ষা দেওয়ার আগে সামনের ওই কালী ঠাকুরের মন্দিরটা থেকে একটু আশীর্বাদ নিয়ে আসে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই চল, পরীক্ষা দিতে যাওয়ার আগে মায়ের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। মা, মা গো, আজ আমাদেরকে বাঁচাও মা, আমাদেরকে আশীর্বাদ করো। আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মা, তুমি একটু দেখো মা, আমরা যেন পরীক্ষা পাস করি। এই লাউরা, মা কালী আমাদের ডাক শুনেছে রে। ওই দেখ, মায়ের হাতের ফুল গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে।
পারি তোরা লাউরা, মা আমাদের ফুল দিয়ে আশীর্বাদ করছে। এইবার আমাদেরকে পাস করার থেকে কেউ আটকাতে পারবে না। মা মা তোমাকে কোটি কোটি প্রণাম। মা, মা গো, তোমাকে কোটি কোটি প্রণাম আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। মা, আমরা তাহলে এখন এলাম মা, আমাদের পরীক্ষা দেরি হয়ে যাবে। লাউরা, মায়ের আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। সালা পৃথিবীর কোনো মাস্টারই আমাদেরকে ফেল করাতে পারবে না লাউরা। একদম, তুই দেখ না আজ আমি কি করি। আজ পরীক্ষার খাতায় লিখে পুরো পরীক্ষার খাতাটাই ছিঁড়ে ফেলবো লাউরা। জয় মা কালীর জয়। এই বড় কঙ্কাল, এই যে বড় একটা ম্যাম গার্ড দিতে এসেছে রে লাউরা। টুকলি পুকলি গুলো বের করতে পারবো তো রে? আরে মানে তুই চুপ করে বস তো, কিচ্ছু হবে না। দেখতে পাইনি এই ম্যামের এখনো বিয়ে হয়নি, আইবুড়ো আছে। এটাই একটা প্লাস পয়েন্ট। টুকলি ফুকলি ধরলে কিছু বলবে না, বুঝলি? তোমাদেরকে কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে তোমরা কোশ্চেন গুলো ভালো করে চোখ বুলিয়ে নাও, তারপর তোমরা লিখতে শুরু করবে। এই নারু প্রশ্ন দেখে বড় বিচি মাথায় উঠে যাচ্ছে রে লাউরা। তাই তো দেখছি রে বড়া, যা টুকলি করে নিয়ে এসেছি সব অনেক পড়ে গেছে লাউরা। এইবার শুধু ঠিকঠাক করে টুকলি গুলো বের করে লিখতে পারলেই কেল্লা ফতে। এই তোমরা সবাই মন দিয়ে শোনো, তোমাদেরকে ফেল করার আমার কোনো ইচ্ছা নেই। তাই তোমরা যে যা টুকলি করে এনেছো সব বাইরে বের করে রেখে দাও। এই মার গাড়িতে লাউরা, টুকলি যে বাইরে বের করে দিতে বলছে। কিন্তু ম্যাম, এই আপনি বললেন যে আমাদেরকে ফেল করানোর আপনার কোনো ইচ্ছা নেই, তাহলে এখন টুকলি বের করে দিতে বলছেন কেন? আরে মূর্খের দল, তোরা তো সব ভুলভাল টুকলি করে এনেছিস। ছোট ছোট করে মাইক্রো জেরক্স করে এনেছিস, তোদের দেখে দেখে লিখতে তো অসুবিধা হবে। এই দেখ, আমি প্রশ্ন ধরে ধরে সব লিখে এনেছি। এইগুলো লিখে দিলেই তোরা সবাই পাস করে যাবি, বুঝলি? নারু দেখ দেখ, স্বয়ং মা কালী নিজে এসেছেন আমাদেরকে পাস করাতে। এই যা বলেছিস লাউরা, এইরকম গার্ড আমাদের পরীক্ষার হলে পড়বে বলে ভাবতে পারিনি। জয় জয় মা কালীর জয়। এইবার তোমরা তোমাদের টুকলিগুলো জমা দিয়ে যাও, আর আমার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে যাও। এই বড় কাগজে তো কিছু লেখা নেই। কই দেখি তো লাউরা। ম্যাম, এই কাগজে তো এখানে কিছু লেখা নেই। কি ভেবেছিলি তোরা সারা বছর বই না পড়ে টুকলি করে এমনি এমনি পাস করে যাবি? দেখ, আমি মা সরস্বতী। মা, মা তুমি? হ্যাঁ আমি নিজে এসেছি তোদের ফেল করাতে। কিন্তু কেন মা, আমরা কি দোষ করেছি? কি দোষ করেছিস? মনে নেই সরস্বতী পুজোর দিনের কথা? তোদের ওই মাতাল পাড়ায় আমি পুজো নিতে গিয়েছিলাম, আর আমার নিরীহ হাঁসটাকে তোরা মেরে বাংলা মদের সাথে খেয়ে নিয়েছিলি। মনে নেই তোদের? দেখি এবছর তোদেরকে কে পাস করায়। আমি নিজে তোদের এই পরীক্ষা হলে গার্ড দেব। মা, মা গো, মা ক্ষমা করে দাও আমাদেরকে, বিরাট ভুল হয়ে গেছে মা। ক্ষমা? এই ভুলের কোনো ক্ষমা নেই তোদের। এবার তোরা পরীক্ষার খাতায় সাব ব্যাংক যা পারবি তাই লেখ, কারণ তোদের সমস্ত টুকলি এখন আমার কাছে। এখন তোরা না পারবি গিলতে আর না পারবি খেলতে। মা